গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি তার সঙ্গে কথা বলবো। রাব্বি, এই মুহূর্তে শাহবাগ এলাকায় বিক্ষোভের সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আজ কিন্তু গোপালগঞ্জে আসলে এনসিপি যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে কিন্তু হামলা চালায় ছাত্রলীগের বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার ফলে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র সংসদ, বৈষম্যের ছাত্র আন্দোলন সহ এনসিপির যে নেতাকর্মী আছে তারা কিন্তু আন্দোলন করছে এবং বিক্ষোভ করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক একটু আগে কিন্তু তারা আসলে নতুন কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মূলত 3টি প্রধান কর্মসূচি দিয়েছে। তার মধ্যে 24 ঘন্টার মধ্যে যারা হামলাকারী তাদেরকে তাদেরকে আসলে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি যে পুলিশ ব্যবস্থা আছে, পুলিশ ব্যবস্থা সেটাকে আসলে পুনরায় নতুন করে সুসংগঠিত করার জন্য তারা আসলে কর্মসূচি দিয়েছে। পাশাপাশি যে জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সেটারও কিন্তু আসলে পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু আসলে প্রকাশ করার দাবি জানিয়েছে। তো একটু আগে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী তারা কিন্তু এই 3টি কর্মসূচি দিয়ে গেছে। এবং পাশাপাশি আপনি জানেন এখনও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন শাহবাগে বিভিন্ন ছাত্র সংগঠন এবং এনসিপির বিভিন্ন নেতারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং তারা ছোট ছোট মিছিল করে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে। তারা জানাচ্ছে যে আওয়ামী লীগ যে নৃশংস হামলা চালিয়েছে গোপালগঞ্জে আজকে, এই হামলাটা আসলে পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। এই হামলায় যারা জড়িত, যারা এখন পর্যন্ত যাদের হামলা চালানো হয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে আন্দোলনকারীরা। তো মোটামুটি এই আন্দোলন কিন্তু আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু আহ্বান জানিয়েছে যে রাস্তা ব্লক করে কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি যেন না দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে না। রাস্তার পাশেই কিন্তু আসলে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এখানকার যে বিক্ষোভকারীরা, তারা কিন্তু কর্মসূচি দিচ্ছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ফজলে রাব্বি। দর্শক, শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী ফজলে রাব্বি।